ছিল, এরকম সময় ছিল যে মেয়ে মানুষ যদি সেই গ্রামের মধ্যে জন্মগ্রহণ করত, সেই বাবার চেহারাগুলো কালো হয়ে যেত। ফাহুয়া কাজিম, তার চেহারা মুখমণ্ডলটা একেবারে খারাপ হয়ে যেত। সে আত্মগোপন করত ঘরের মাঝখানে, নিজের ফ্যাস নিজের চেহারা মানুষের সম্মুখে দেখাতো না। কেন দেখাতো না? এর কারণে কে মেয়ে জন্মগ্রহণ করেছে। মেয়ে যখন জন্মগ্রহণ করেছে, নিজের তিক্ষে অনুযায়ী সে মেয়েকে জিন্দা নিজে হাতে জমিনের ভিতরে পুঁতে দিয়েছে। এরকম নিকৃষ্টতম পৃথিবীর যুগে এরকম একটা জাইলিয়াতের যুগ ছিল। একেবারে বর্বরতা, অশ্লীলতা ছিল। যেই সময়ে মানুষকে মানুষ হিসাবে চিহ্নিত করা, পরিচয় দিতে মানুষ ঘৃণা করত, এরকম জাহিলিয়াতের যুগ ছিল। বিশ্ব নবীজি যখন 570 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করলেন, নবীজি আরবের ভূমিতে কুরাইশ বংশে আব্দুল্লাহর ছেলে আমিনার কোলে যখন বিশ্ব নবীজি যখন জন্মগ্রহণ করলেন, দুই চক্ষু খুলে দেখলেন পৃথিবীর জমিনে বর্বরতা দিয়ে ভরে গেছে, গুমরা দিয়ে ভরে গেছে। কোনো আলো নেই, একবারেই সমাজ থেকে একেবারেই সমাজের কোনো পরিচয় নেই। এরকম নিকৃষ্ট একটা সময় ছিল। বিশ্ব নবীজি কাজ আরম্ভ করলেন, মানুষকে ইনসাফ দেওয়া শুরু করলেন, মানুষকে ন্যায় নিরাপত্তা দেওয়া শুরু করলেন, সংগ্রাম আরম্ভ করলেন। বিশ্ব নবীজি যখন 40 বছর বয়স হয়ে গিয়েল, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীজিকে হযরতে জিবরাইলকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জিবরাইলকে জানিয়ে দিল, ওরে জিবরাইল, আমার নবীর কাছে তুমি ওহী পাঠিয়ে দাও। হযরতে জিবরাইল মাধ্যম দিয়ে বিশ্ব নবীজির কাছে ওহী নিয়ে আগমন হয়ে গেল। বিশ্ব নবীজিকে বলা হলো, আল্লাহর নবীকে 40 বছর বয়সে যখন ওহী যখন নাজিল করা হলো, নবীজি যখন ওহী নিয়ে রাত্রির প্রান্তে যখন নিজের বাসার দিকে ফিরেছিলেন, হযরত আয়েশাকে বললেন, হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজা, তাড়াতাড়ি করে আমাকে চাদর ছড়িয়ে দাও, আমাকে কম্বল ছড়িয়ে দাও। আমার যেন কিরকম লেগেছে, অস্থির হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে বিশ্ব নবীজি হযরতে খাদিজাকে এই কথা বললেন। হযরতে খাদিজা বললেন, বিশ্ব নবীজি 15 বছর বয়স হয়ে গেল, আপনার সাথে আমি সংসার করতেছি, আপনি কোনোদিন ভয় পেতে পারেন না। আমি জানি আপনি কোনোদিন কোনো মানুষের অন্যায় অত্যাচার করেননি। আমি দেখেছি 15 বছরে আপনি কারোর ক্ষতি করেননি, বরঞ্চ আপনি তাদের উপকার করেছেন, আপনি কারোর ক্ষতি করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভয় পাবেন না। বিশ্ব নবীজিকে হযরতে খাদিজা বলতেছেন। বিশ্ব নবীজি হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমি ভয় পাইনি, আমি কোনো জিন ভূতের আমি ভয় পাই না। আল্লাহ পাক আমাকে 40 বছরেই জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমার প্রতি ওহী নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে ওহী নাজিল করেছে। আল্লাহর নবী হযরতে খাদিজাকে যখন এই কথা বললেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, নবীজি, আমি ইসলাম কবুল করার আগে আমি তাওরাত জবুরের মধ্যে দেখেছি, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে শুনেছি যে একজন পৃথিবীর জমিনে এরকম নবী জন্মগ্রহণ করবে, এরকম একজন পয়গম্বর চলে আসবে, যার ব্যবহার এত সুন্দর থাকবে, তার চরিত্র এত সুন্দর থাকবে, এত প্রশংসা আপনার কথা শুনেছি, আমার বিশ্বাস হয়েছে
সেই মানুষটাই হচ্ছেন আপনি মুহাম্মদ। হযরত খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে তিনি ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের মাঝখানে ইসলাম ধর্ম গ্রহণ করার সর্বপ্রথম মেয়ে হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবীজি এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন। গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন, প্রকাশ্যভাবে দিতে পারলেন না। গোপনে এরকম 3 বছর যখন দাওয়াত দিলেন, আল্লাহ পাকের থেকে ওহী নাজিল করা হলো। আল্লাহ পাক বললেন, হযরত জিবরাইল চলে যাও আমার নবীর প্রান্তে। আল্লাহ পাক জিবরাইল এসে নবীর কাছে এসে বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি আপনার পড়োশী, আপনি আপনার পড়োশীদেরকে, আপনার খানদানদেরকে, আপনার নিজের আহলে আওলাদদেরকে আপনি ইসলামের দাওয়াত দিয়ে দিন। বিশ্ব নবীজি নিজের পড়োশী, নিজের খানদানদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীকে অর্ডার করলেন। আল্লাহর নবীজি সাফওয়া নামক এক পাহাড়ের মাঝখানে চলে গেল। যে সমস্ত কুরাইশ বংশের বড় বড় লিডার যারা ছিলেন, আবু তালেব, আবু লাহাব, সকল বড় বড় লিডারদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন। কুরাইশ বংশের সকলকে ডাকা হলো। আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠে সমস্ত কুরাইশ বংশদেরকে বললেন, ও কুরাইশ বংশের মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি যদি তোমাদেরকে এরকম একটা কথা বলি, তোমরা কি বিশ্বাস স্থাপন করবে? এক ডাকে কুরাইশ বংশের লোকেরা বললেন, কেন আমরা আপনার কথা বিশ্বাস স্থাপন করব না? আপনার জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি। মুহাম্মদ আপনি বলেন আল্লাহর নবী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের এক প্রান্তে দুশমনগুলো তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। হ্যাঁ কুরাইশ বংশের মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের এক প্রান্তে দুশমনেরা, শত্রুরা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি বিশ্বাস করবে? কুরাইশ বংশের মানুষেরা বলল, হে মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? আপনি তো আল আমিন, আপনি তো আস সাদিক, আপনি তো সত্যবাদী, আপনি তো আমানতদার, কেন বিশ্বাস করব না? আল্লাহর নবী বললেন, তাই যদি বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে একটি খবর দিচ্ছি। কুরাইশ বংশের লোকেরা বললেন, বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে খবরটা শোনো। আল্লাহর পক্ষ থেকে আমাকে ওহী নাজিল করে জানিয়েছেন, আমি এখন নবী প্রাপ্ত হয়েছি, আমাকে নবুয়ত দান করেছে। তোমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর কলেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াকালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাকে বিশ্বাস করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক হিসাবে তোমরা মুহাম্মদ নবী হিসাবে তোমরা মেনে নাও। এই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি। এই কথা যখন বলছে, কুরাইশ বংশের লোকদের মাথা গরম হয়ে গেছে। কুরাইশ বংশের লোকেরা বলছে, হাই হাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখছি তরিকা উল্টে গেল, লাইন চেঞ্জ হয়ে গিয়েছে। এ দেখি নতুন করে নতুন এক কথা আমাদেরকে বলছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য বললেন, তাব্বান তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, এই পাথর দিয়ে তোমাকে মেরে দেব। আলী হাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কারণেই কি আমাদেরকে এখানে ডেকে একত্রিত করেছে? মুহাম্মদ, তুমি কি এই কারণেই এই জায়গায় আমাদেরকে উপস্থাপন করেছ? যদি এই কথা হয়, এই পাথর দিয়ে তোমাকে তোমার মাথার মধ্যে মেরে দিব।
এই কথা নিজের প্রকৃতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব একেবারে রক্তের বংশের চাচা আবুল আহাব এই পাথর নিয়ে বললেন তোমাকে মারবো। আবুল আহাব বললেন, বরঞ্চ এই আবুল আহাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এই আবুল আহাব নবীর যখন জন্মের কথা শুনলেন ছিল, এরকম সময় ছিল যে মেয়ে মানুষ যদি সেই গ্রামের মধ্যে জন্মগ্রহণ করত, সেই বাবার চেহারাগুলো কালো হয়ে যেত, ফাহুয়া কাজিম, তার চেহারা মুখমণ্ডলটা একেবারে খারাপ হয়ে যেত। সে আত্মগোপন করত ঘরের মাঝখানে, নিজের ফ্যাস নিজের চেহারা মানুষের সম্মুখে দেখাতো না। কেন দেখাতো না? এর কারণে কে মেয়ে জন্মগ্রহণ করেছে। মেয়ে যখন জন্মগ্রহণ করেছে, নিজের তিক্ষি অনুযায়ী সে মেয়েকে জিন্দা নিজে হাতে জমিনের ভিতরে পুঁতে দিয়েছে। এরকম নিকৃষ্টতম পৃথিবীর যুগে এরকম একটা জাইলিয়াতের যুগ ছিল, একেবারে বর্বরতা অশ্লীলতা ছিল। যেই সময়ে মানুষকে মানুষ হিসাবে চিহ্নিত করা, পরিচয় দিতে মানুষ ঘৃণা করত, এরকম জাহিলিয়াতের যুগ ছিল। বিশ্ব নবীজি যখন 570 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করলেন, নবীজি আরবের ভূমিতে কুরাইশ বংশে আব্দুল্লাহর ছেলে আমিনার কোলে যখন বিশ্ব নবীজি যখন জন্মগ্রহণ করলেন, দুই চক্ষু খুলে দেখলেন পৃথিবীর জমিনে বর্বরতা দিয়ে ভরে গেছে, গুমরা দিয়ে ভরে গেছে, কোনো আলো নেই, একবারেই সমাজ থেকে একেবারেই সমাজের কোনো পরিচয় নেই। এরকম নিকৃষ্ট একটা সময় ছিল। বিশ্ব নবীজি কাজ আরম্ভ করলেন, মানুষকে ইনসাফ দেওয়া শুরু করলেন, মানুষকে ন্যায় নিরাপত্তা দেওয়া শুরু করলেন, সংগ্রাম আরম্ভ করলেন। বিশ্ব নবীজি যখন 40 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীজিকে হযরতে জিবরাইলকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জিবরাইলকে জানিয়ে দিল, ওরে জিবরাইল, আমার নবীর কাছে তুমি ওহী পাঠিয়ে দাও। হযরতে জিবরাইল মাধ্যম দিয়ে বিশ্ব নবীজির কাছে ওহী নিয়ে আগমন হয়ে গেল। বিশ্ব নবীজিকে বলা হলো, আল্লাহর নবীকে 40 বছর বয়সে যখন ওহী যখন নাজিল করা হলো, নবীজি যখন ওহী নিয়ে রাত্রের প্রান্তে যখন নিজের বাসার দিকে ফিরেছিলেন, হযরত আয়েশাকে বললেন, হযরতে খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজা, তাড়াতাড়ি করে আমাকে চাদর ছড়িয়ে দাও, আমাকে কম্বল ছড়িয়ে দাও, আমার যেন কিরকম লেগেছে, অস্থির হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে বিশ্ব নবীজি হযরতে খাদিজাকে এই কথা বললেন। হযরতে খাদিজা বললেন, বিশ্ব নবীজি 15 বছর বয়স হয়ে গেল, আপনার সাথে আমি সংসার করতেছি, আপনি কোনোদিন ভয় পেতে পারেন না। আমি জানি আপনি কোনোদিন কোনো মানুষের অন্যায় অত্যাচার করেননি। আমি দেখেছি 15 বছরে আপনি কারোর ক্ষতি করেননি, বরঞ্চ আপনি তাদের উপকার করেছেন, আপনি কারোর ক্ষতি করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভয় পাবেন না। বিশ্ব নবীজিকে হযরতে খাদিজা বলতেছেন। বিশ্ব নবীজি হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমি ভয় পাইনি, আমি কোনো জিন ভূতের আমি ভয় পাই না। আল্লাহ পাক আমাকে 40 বছরেই জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমার প্রতি ওহী নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে ওহী নাজিল করেছে। আল্লাহর নবী হযরতে খাদিজাকে যখন এই কথা বললেন,
হযরত খাদিজা সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, নবীজি আমি ইসলাম কবুল করার আগে আমি তাওরাত জবুরের মধ্যে দেখেছি, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে শুনেছি যে একজন পৃথিবীর জমিনে এরকম নবী জন্মগ্রহণ করবে, এরকম একজন পয়গম্বর চলে আসবে যার ব্যবহার এত সুন্দর থাকবে, তার চরিত্র এত সুন্দর থাকবে, এত প্রশংসা আপনার কথা শুনেছি, আমার বিশ্বাস হয়েছে সেই মানুষটাই হচ্ছেন আপনি মুহাম্মদ। হযরত খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে তিনি ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের মাঝখানে ইসলাম ধর্ম গ্রহণ করার সর্বপ্রথম মেয়ে হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবীজি এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন, প্রকাশ্যভাবে দিতে পারলেন না, গোপনে এরকম 3 বছর যখন দাওয়াত দিলেন, আল্লাহ পাকের থেকে ওহী নাজিল করা হলো। আল্লাহ পাক বললেন, হযরত জিবরাইল চলে যাও আমার নবীর প্রান্তে। আল্লাহ পাক জিবরাইল এসে নবীর কাছে এসে বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি আপনার পড়োশী, আপনি আপনার পড়োশীদেরকে, আপনার খানদানদেরকে, আপনার নিজের আহলে আওলাদদেরকে আপনি ইসলামের দাওয়াত দিয়ে দিন। বিশ্ব নবীজি নিজের পড়োশী, নিজের খানদানদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীকে অর্ডার করলেন। আল্লাহর নবীজি সাফওয়া নামক এক পাহাড়ের মাঝখানে চলে গেল। যে সমস্ত কুরাইশ বংশের বড় বড় লিডার যারা ছেলে, আবু তালেব, আবু লাহাব, সকল বড় বড় লিডারদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন। কুরাইশ বংশের সকলকে ডাকা হলো। আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠে সমস্ত কুরাইশ বংশদেরকে বললেন, ও কুরাইশ বংশের মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি যদি তোমাদেরকে এরকম একটা কথা বলি, তোমরা কি বিশ্বাস স্থাপন করবে? এক ডাকে কুরাইশ বংশের লোকেরা বললেন, কেন আমরা আপনার কথা বিশ্বাস স্থাপন করব না? আপনার জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি। মুহাম্মদ আপনি বলেন আল্লাহর নবী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের এক প্রান্তে দুশমনগুলো তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। হ্যাঁ কুরাইশ বংশের মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের এক প্রান্তে দুশমনেরা, শত্রুরা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি বিশ্বাস করবে? কুরাইশ বংশের মানুষেরা বলল, হে মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? আপনি তো আল আমিন, আপনি তো আস সাদিক, আপনি তো সত্যবাদী, আপনি তো আমানতদার, কেন বিশ্বাস করব না? আল্লাহর নবী বললেন, তাই যদি বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে একটি খবর দিচ্ছি। কুরাইশ বংশের লোকেরা বললেন, বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে খবরটা শোনো। আল্লাহর পক্ষ থেকে আমাকে ওহী নাজিল করে জানিয়েছেন, আমি এখন নবী প্রাপ্ত হয়েছি, আমাকে নবুয়ত দান করেছে। তোমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর কলেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাকে বিশ্বাস করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক হিসাবে তোমরা, মুহাম্মদ নবী হিসাবে তোমরা মেনে নাও। এই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি। এই কথা যখন বলছে, কুরাইশ বংশের লোকদের মাথা গরম হয়ে গেছে। কুরাইশ বংশের লোকেরা বলছে, হাই হাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখছি তরিকা উল্টে গেল, লাইন চেঞ্জ হয়ে গিয়েছে। এ দেখি নতুন করে নতুন এক কথা আমাদেরকে বলছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব পাথর নিয়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য বললেন, তাব্বান তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ এই পাথর দিয়ে তোমাকে মেরে দেব। আলী হাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কারণেই কি আমাদেরকে এখানে ডেকে একত্রিত করেছে মুহাম্মদ? তুমি কি এই কারণেই এই জায়গায় আমাদেরকে উপস্থাপন করেছো? যদি এই কথা হয়, এই পাথর দিয়ে তোমাকে তোমার মাথার মধ্যে মেরে দিব। এই কথা নিজের প্রকৃতিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব একেবারে রক্তের বংশের চাচা আবু লাহাব এই পাথর নিয়ে বললেন, তোমাকে মারবো। আবু লাহাব বললেন, বরঞ্চ এই আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এই আবু লাহাব নবীর যখন জন্মর কথা শুনলেন, তখন তিনি নবীজির জন্মর কথা শুনে তিনি সুয়াইবা নামক গোলামকে আজাদ করে দিয়েছিলেন। খুশি হয়ে আমাদের কুরাইশ বংশে নতুন একজন অবতার নবীর পয়গম্বরের জন্মগ্রহণ হচ্ছে, আর খুশিতে তিনি সুয়াইবা নামক গোলাম আজাদ করে দিয়েছিলেন আবু লাহাব। তাহলে সেই আবু লাহাব পাথর নিয়ে নবীজিকে মারার প্রস্তুত হয়ে গিয়েছে। সকলেই আনন্দ উল্লাস মক্কা নগরীতে। তাওরাত জবুরে শুনেছিল এমন একজন আল্লাহর বান্দা এখানে নবুয়াত নিয়ে পয়গম্বর হিসাবে মক্কাতে জন্মগ্রহণ করবে, তার কথা শুনে তারা আনন্দ উল্লাস করেছিল। আবু লাহাব সেই কথা উল্টে দিয়ে পাথর নিয়ে মারার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার আপনারা বলেন, আবু লাহাব যেই খুশিতে তিনার গোলামকে বান্দিকে আজাদ করে দিয়েছেন, সে আবু লাহাব আজকে নবীজির উপরে পাথর নিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। নবীজি জবান দিয়ে একটা কথা উল্লেখ করলেন না, কিন্তু আল্লাহ পাক জেনে গেলেন, আল্লাহ পাক বুঝে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক সবে থেকে বেশি আল্লাহ প্রতিশোধ নিতে জানেন। আল্লাহ পাকের থেকে ভালো কেউ প্রতিশোধ নিতে জানে? অ্যাকশন নেওয়ার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের কাছে। ওয়ামাকার আল্লাহ, আল্লাহর কাছে কত তাদবীর, আল্লাহর কাছে কত প্ল্যানিং, অভাব নেই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আরে আবু লাহাব শুনে রাখ, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদকে তুমি আক্রমণ করতে পারবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই হাতের মধ্যে পাথর নিয়ে আক্রমণ করার জন্য তুই চেষ্টা করেছিস, আল্লাহ পাক তোর হাতকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তুই তোর হাত ধ্বংস হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, এবং কি তুই নিজেও তুই ধ্বংস হয়ে যাবি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ধ্বংস তোর হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস হবে না। আবু লাহাব তোরই বংশ ধ্বংস হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের আগের ইতিহাস সকলেরই প্রিয় ছিল, সকলেই ভালোবাসতেন। যখন মাত্র নবুয়তের দাওয়াত মানুষের ধারে কাছে দেওয়া আরম্ভ করলেন, তখনই মানুষের মাথা গরম, তখন আর নবীজিকে মানতে চায় না। এখানে মূলত আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনাকে বুঝতে হবে যে নবীজিকে মহব্বত করলে হবে না, তরিকা অনুযায়ী নবীজিকে মহব্বত করতে হবে। এমনিতে মহব্বত করলে হবে না। নবীজিকে আবু লাহাব ইনিও মহব্বত করেছিলেন, কিন্তু তার মহব্বত তরিকা হিসাবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা হিসাবে সেই মহব্বত ছিল না। শয়তান এই পৃথিবীর কোন এরকম জায়গা নেই যেখানে সিজদা করেননি, তবু শয়তান উপাধি নাম পেয়েছে, লকব পেয়েছে।
তিনি তো এককালে সর্বশ্রেষ্ঠ ছিলেন, ছিলেন না? শয়তান সর্বশ্রেষ্ঠ ছিল না? কত বৎসর ইবাদত করেছে শয়তান, কিন্তু শয়তানকে আল্লাহ বললেন আদমকে তুমি সিজদা করো। শয়তান কি বলল? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হচ্ছি আগুনের তৈরি, সবসময় উপরের দিকে থাকি, আর সে হচ্ছে মাটির তৈরি, সবসময় নিচের দিকে থাকবো, আমি তাকে কেন সিজদা করব? অহংকার করলেন তিনি, অহংকার করলেন। আল্লাহ হুকুম করলেন, হুকুম তিনি মানলেন না, কিন্তু বরঞ্চ তিনি আল্লাহকে এত সিজদা করেছে, জমিন এরকম কোন জায়গা বাকি নেই তিনার সিজদা করাতে, কিন্তু তিনি আল্লাহর হুকুম অমান্য করেছে, যার কারণে তিনার লকব, একটা হুকুম অমান্য করার কারণে তিনি শয়তান হিসাবে লকব পেয়ে গেলেন। তাহলে বুঝতে পারলাম নবীজিকে তরিকা হিসাবে নবীজিকে ভালোবাসতে হবে, এমনি লাফাইলে সাফাইলে হবে না। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, আমি যা তোমাদেরকে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, আমি তোমাদেরকে যা দিয়েছি সেই হিসাবেই তুমি সেটাকেই তুমি শ্রবণ করো, সেটাকেই তুমি মানো। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যার থেকে বিরত থাকতে বলেছি তার থেকে তোমরা ব্রেক করো, তোমরা কি ওই কাজকে তোমরা করিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আবু লাহাবের ভালোবাসা নবীজির তরিকা হিসাবে ভালোবাসা ছিল না, যার কারণে আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবু লাহাবকে যখন বলা হলো, হে আবু লাহাব, তুমি এই ইসলামকে তুমি গ্রহণ করো, আল্লাহর একত্ব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ একমাত্র আল্লাহর পয়গম্বর, তুমি বিশ্বাস করো। আবু লাহাব বলল, ভাতিজার কথা যদি সত্যই হয়, তাহলে আমি আমার যত মাল রয়েছে, আমার যত ধন সম্পদ রয়েছে, আমার যত ছেলে রয়েছে, এদেরকে আমি হাদিয়া দিয়ে আমি আল্লাহর আযাব থেকে আমি পানা নিয়ে নিব। আল্লাহর আল্লাহর যে জাহান্নাম আছে, আল্লাহর জাহান্নাম থেকে আমি বেঁচে থাকব। আমি আমার মাল, আমার ছেলের বদলায় আমি সেই জাহান্নাম থেকে বেঁচে নিব। তার কিরকম অহংকার ছিলেন! আল্লাহ পাক এই কারণে বললেন, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ পাক বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুমি যতগুলো মাল দৌলত কামিয়েছো এবং কি তোমার যত মাল দৌলত আছে, তুমি যত কষ্ট করেছো, এগুলো তোমার কোনো কিছু কাজে আসবে না, বরং তোমার পরকালের জাহান্নাম তোমার জন্যই সত্যি। তিনি বললেন, আমার ছেলের বদলায়, আমার মালের বদলায় আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। তিনার ছেলের নাম ছিলেন উতবা। আবু লাহাবকে আল্লাহ পাক এরকম আল্লাহর নবীকে পাথর নিয়ে মারার জন্য আল্লাহ পাক এরকম আল্লাহ প্রতিশোধ নিলেন। আল্লাহ পাক আবু লাহাবকে এরকম বেমার দিয়ে দিলেন যে আমরা আগের দিনে কলেরা বেমার বলতাম, করোনা বলতাম, এরকম বেমার যদি আর একজনের লেগে যায়, আর একজনের হয়ে যায়, আবু লাহাবের এরকম বেমার হয়ে গেল, যে বেমারের কারণে তার ছেলেরা তার ঘরেতে থাকতে দেয় না। সেই বেমার নিয়ে আবু লাহাবকে একা ঘরে ছেড়ে দিল। শেষ মুহূর্তে যখন তার শরীর থেকে যখন মাংস ছড়ে ছড়ে যখন গলে শুরু করলো, তার ছেলেরা অন্য জায়গা থেকে মানুষ ভাড়া করে নিয়ে একটা গর্ত ঘুরে আবু লাহাবকে বাঁশ দিয়ে খুসা দিয়ে ওই গর্তর মধ্যে ফালে পাথর দিয়ে চেপে দিয়েছে। আবু লাহাবকে কি করেছে? সেই গর্তর মধ্যে ফালে সেই দিয়ে খুঁটা দিয়ে তার মাঝখানে ফেলে দিয়েছে। এটা হচ্ছে আবু লাহাবের শেষ পরিণতি। যখন তার ছেলে শাম দেশে যখন তিজারত করার জন্য গিয়েছিলেন, বাগে ধরে তাকে রাস্তার মাঝখানে তার অন্তর থেকে কলিজা বাহির করে খেয়ে দিয়েছিলেন। শেষ মুহূর্তে তার ছেলেও ধরা দিল না, তার মাল ধরা দিল না। আল্লাহ পাক এইভাবেই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো বান্দা, আল্লাহ নবীর যদি কোনো উম্মত বা কোনো পৃথিবীর কোনো মানুষ যদি নবীজির বিরুদ্ধে চক্রান্ত করে,
আল্লাহ পাক তাদেরকে এইভাবে শাস্তি দান করেন। আব্রাহাম বাচ্চা ছিল। আব্রাহাম বাচ্চা যখন দেখলো সব মানুষ কাবাতে যায়, কাবা তওয়াফ করে, আমি একটা কাবার মতো একটা কাবা বানাবো। তিনি একটা কাবা বানালেন, বানায় তিনি কাবাতে যখন কোনো মানুষ যাচ্ছে না তখন তিনি বললেন, এটা তো হবে না, এই কাবাকে আমার ধ্বংস করে দিতে হবে। আব্রাহাম বাচ্চা হাতিগুলোকে নিয়ে মক্কাতে রওনা দিল। মক্কাতে যখন রওনা দিল, মক্কাতে যখন তিনি চলে আসলেন, আব্দুল মুত্তালিবকে তখন বললেন, তোমরা সাইড হয়ে যাও, আমরা মক্কাকে এখন ধ্বংস করে দিব। তিনারা বললেন, আমরা মক্কাকে ধ্বংস করব। এই কথা আব্রাহাম বাচ্চা বললেন। আব্দুল মুত্তালিব বলল, আমাদের কোনো বলার নেই, আল্লাহর ঘর, আল্লাহ নিজেই সাহায্য করবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব ওখান থেকে সরে গেলেন। আল্লাহ পাক তাদেরকে এরকম শাস্তি দান করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখি এক ঝাঁক করে আসে, আর চওর মধ্যে কিছু ছোট ছোট কানকারি নাই, যেরকম এই মাটি পুড়ে ইট বানানো হয় সেরকম কানকারি পাথরের মধ্যে এরকম ছোট ছোট কানকারিগুলো চুর মাঝখানে নিয়ে তারা এরকম বর্ষানো শুরু করলেন। সেই বর্ষানের আঘাতে সমস্ত হাতিগুলো ভিনিশ হয়ে গেল। আল্লাহর ঘর আল্লাহ নিজেই সাহায্য করেছেন। আল্লাহ পাক দেখলো আব্রাহাম বাচ্চা যখন এই প্ল্যানিং করেছে, আব্রাহাম বাচ্চাকে আমি নিজেই সাইজ করব। আব্রাহাম বাচ্চাকে ওখানে মারলেন না, এরকম বিষ তার শরীরের মধ্যে ঢুকাই দিলেন। এই বিষের জন্য তার শরীর থেকে একেবারে মাংসগুলো ছড়ে ছড়ে পড়া আরম্ভ করলেন। শেষ মুহূর্তে আব্রাহাম বাচ্চাকে নিয়ে আমেন দেশে চললেন। আমেন দেশে যখন নিয়ে গেলেন, তার এরকম বেমার শুরু হয়ে গেল, তার শরীরের মধ্যে কোনো মাংস নয়, এরকম পরিবেশ হয়ে গেল। শেষ সময় বিষের আঘাতে আব্রাহাম বাদশা মৃত্যু বরণ করে ফেলে দিছে। আল্লাহ পাক এরকম ভাবে সাইজ করেন। নমরুদ বাদশা যখন বলল আল্লাহর সাথে আমি যুদ্ধ করব, আল্লাহ পাক সেই এত ইন্টারন্যাশনাল যে বেঈমানকে আল্লাহ পাক ন্যাংরা মশার দ্বারায় তাকে সাইজ করে দিয়েছে। তো যুগে যুগে পৃথিবীর মাঝখানে এরকম ইতিহাস আছে যে ইসলামের প্রতি যারা আঙ্গুল তুলবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীজিকে নিয়ে যারা এই ধরনের মন্তব্য করবে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে। যেভাবে আল্লাহ পাক ইতিপূর্বে সমস্ত আবুল আহাব এই সকলকেই তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক নিজেই তাদেরকে ধ্বংস করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেছে, যতক্ষণ পর্যন্ত আমরা সে আল্লাহর হুকুম আমরা পরিপূর্ণভাবে না মানব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমরা পরিপূর্ণভাবে ইসলাম বুঝতে পারিনি, আমরা ইসলামকে বুঝি না, যার কারণে আমরা দ্বীনের কাজে আসতে চাই না, আমরা ইসলামকে ভালোবাসি না। ইসলামে যেগুলো হুকুমকে আমাদেরকে আল্লাহ যেগুলো হুকুম দান করেছে, যেগুলো আমাদেরকে কথা আমাদেরকে যে হুকুম দিয়েছে সেগুলো আমরা মানি না। যেগুলোর থেকে আল্লাহ বাঁচার জন্য কথা বলেছে সেগুলোর থেকে আমরা বাঁচি না, যার কারণে আজকে আমাদের দুর্যোগ আরম্ভ হয়ে গিয়েছে। আমাদেরকে নিয়ে বল খেলাচ্ছে, আমাদেরকে নিয়ে নানান ধরনের আমাদেরকে অন্যায় অত্যাচার চালাচ্ছে, আমাদেরকে নিয়ে কত ধরনের কটূক্তি করছে। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আমাদের কওম ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যতক্ষণ পর্যন্ত এই কওম পরিবর্তন না হবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত এই কওমকে আল্লাহ পাক পরিবর্তন করবেন না। আমরাই পরিবর্তন হচ্ছি না। আল্লাহ পাক বলেছে তোমরা মদ খেও না, মদ খেয়ে একজনের টম হয়ে থাকছে। আল্লাহ পাক যেগুলো ড্রাগস জুয়া অত্যাচার থেকে আল্লাহ বলেছে তোমরা বঞ্চিত থাকো, এগুলো হারাম, মিনামালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। আমরা এগুলোর থেকে আমরা পরহেজ করছি না, এগুলোর থেকে আমরা বিরত থাকছি না। 90% মানুষ আমাদের এগুলোর মধ্যে জড়িত, কথা ঠিক না? আমাদের মানুষ
আজকে যদি ডান্স হতো, কোনো যাত্রা বলা হতো, বেলেশি পাড়ার মাঝখানে কয়েকদিন আগে কি হলো, বাণিজ্য মেলা হলো, সেখানে হাই হাই টিকেটের জন্য মানুষের লাইন লাগাই থাকে। মানুষ, কত মানুষ, রাত্রে একটা নয় দুটো নয়, সারা রাত মানুষ। ধর্মসভা, কোরআন হাদিসের আলোচনা হবে। সুদূর ধুবড়ি গোয়ালপাড়ার থেকে মুখ্য অতিথি আসবে, আপনাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা করবে। মানুষ নেই, এখান থেকে ঘোরাফেরা করছে। যদি বলা হতো যাত্রা বলা হবে, হাই হাই এখানে মানুষকে জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতো না। এটা হচ্ছে আমাদের, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে পরিবর্তন না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পরিবর্তন দিবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মাঝখানে আল্লাহ পাক যুগে যুগে এরকম বড় বড় বাদশা নয়, বড় বড় পহলওয়ানদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আমরা যদি আল্লাহর জন্য আজকের থেকে যদি আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা যদি আমরা মেনে নেই, আল্লাহ পাক আমাদের সাথে সাথ দিবে। নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জাতি থেকে আমাদেরকে গালিব রাখবে। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করেছে আল্লাহ, কোরআনে বলেছে। আল্লাহর প্রযুক্তি নিয়ে আমরা কোনো সময় ভাবি না, চিন্তা চর্চা করি না। আল্লাহ যে পৃথিবী, বায়ুমণ্ডলী, এই পৃথিবীর সর্বস্তরে সাত আসমান সাত জমিন যে আল্লাহ বানিয়েছে, কোনোদিন আমরা গবেষণা করিনি। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা তাফাক্কারুনা ফিল আরজি, জমিনে যতগুলো জিনিস আমি দান করেছি, তোমরা কোনো সময় গৌর ফিকির করো না, তোমরা কোনো সময় রিসার্চ করো না, তোমরা কোনো সময় গবেষণা করো না। ইসলাম নিয়ে কোনোদিন তোমাদের 10 মিনিট দেওয়ার তোমাদের সময় নেই। তোমরা মূলত একটা অঙ্ক নিয়ে, একটা জিনিস নিয়ে, একটা কাম নিয়ে তোমরা বারবার রিসার্চ করতে পারো, গবেষণা করতে পারো। আল্লাহ প্রযুক্তি নিয়ে আল্লাহ যে বললেন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা তাফাক্কারুনা ফিল আরজি, আমি জমিনের মধ্যে কত প্রযুক্তি দান করেছি। আমি কত সুন্দর করে আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, কত সুন্দর করে নক্ষত্র বানিয়েছি, চন্দ্র সূর্য বানিয়েছি। পৃথিবীর মাঝখানে আমি 7 সমুদ্র বানিয়েছি, আটলান্টিক মহাসাগর বানিয়েছি। আমি হিমালয় পর্বতের মধ্যে এরকম মোসা একটা জায়গা বানিয়েছি। আল্লাহ পাকের এগুলো জিনিস নিয়ে তোমরা কোনো সময় গবেষণা করো না। অন্য বিদর্মীরা, অন্য জাতিরা আমাদের কোরআন নিয়ে তারা রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। মুসলিম জাতি তারা কোরআন নিয়ে তারা গবেষণা করছে না। তারা অন্যায় অত্যাচার হবে না, কে হবে? আন্ডা পাশার মতো। এদেরকে তো এই কারণেই অন্য জাতিরা আমাদেরকে ঘৃণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না খিয়ারাকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মাঝখানে সবচাইতে সর্বস্তর সব থেকে বেশি তারা হচ্ছে সর্বপ্রিয়তম, যাদের চরিত্র, যাদের গঠন, যাদের ভালোবেসি, যাদের ব্যবহার সবচাইতে বেশি ভালো। আমাদের ব্যবহার যে এরকম খারাপ, খালি যদি ময়রাজার বাজারে যদি কয় তুমি এটা এই সবজি এটা করলা, এই ভাই একটি কম নাও, অনুই লাইকা পড়ে, অনুই কাইজা, ছোট্ট কথা নিয়ে আমাদের মাঝখানে ঝগড়া বিবাদ। আল্লাহ পাক যে আমাদেরকে এত বিশাল একটা জমিন দিয়েছে, আল্লাহ পাক যে বিশাল একটা আমাদেরকে এই আসমান দিয়েছে, আমরা কোনোদিন গৌর ফিকির করিনি, কোনোদিন রিসার্চ গবেষণা করিনি। আমাদের গবেষণা সে অন্য জাতিগুলো গবেষণা করে তারা উপরের দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক বললেন ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وكيف تكفرون بالله, আমি আল্লাহ পাক তোমাকে সমস্ত কিছু দিলাম, জমিনের মাঝখানে আমি তোমাদেরকে অক্সিজেন দিলাম, আমি গাছ বৃক্ষ তরুলতা দিলাম, আমি 7টি বড় বড় সমুদ্র আমি দান করলাম, আমি তোমাকে পানি পান করার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, সেই আল্লাহ পাককে তুমি কিভাবে তুমি অস্বীকার করতেছো?
আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলাল ইনসান, হে মানুষ, তুমি কি একবার লক্ষ্য করে দেখোনি? তুমি কি একবারও গবেষণা করে দেখোনি? তুমি এক জগতে কোনো কিছু ছিলে না, শাইআম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি যে মানুষ, পৃথিবীর জমিনে তুমি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না প্রফেসর হবে না তুমি মুফতি হবে না আলিম হবে, তোমার কোনো ধারণা ছিল না, তোমার কোনো জানা ছিল না। তুমি সেই অস্তিত্ব হারিয়ে গিয়েছিল। সেই অস্তিত্ব থেকে আল্লাহ পাক তোমাকে মানব হিসাবে পৃথিবীর জমিন, আব্দুল্লাহ হিসাবে তোমাকে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে। তুমি জন্ম নিয়ে আল্লাহর জমিনে ঘুরে ও কাইফা তাকফুরুনা বিল্লাহ, সেই আল্লাহ পাককে তুমি অস্বীকার করতেছি না? কয়জন মানুষ আল্লাহকে ডাকেন? কয়জন ডাকেন? এখন যদি বলে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, 17 রাকাত নামাজ দিনে কে কে পড়ে, এখন বলবে হুজুরে যা আসল জায়গায় হাত দিছে। এগুলোর মধ্যে কি এরে যায়? বয়ান করতেছে করুক, এ নামাজের কথা কইলে তো মাথা বিষ ধরবে। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক তোমাদেরকে হায়াত দিয়ে এবং মউত দিয়ে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে বেশি ভালো আমল করে আমার আল্লাহ পাকের দরবারে ফিরতে পারে, আল্লাহ পাকের কাছে ফিরতে পারে পরকালের দিকে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ পাকের কাছে ভালো কি আমল করে আল্লাহ পাকের কাছে যেতে পারে। এই কারণে আমি তোমাকে এত সুন্দর মউত দিয়ে হায় দিয়ে পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? এত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলতেছে। হায়াত মউত যদি ব্যাখ্যা করতে যাই অনেক লম্বা হবে, এর বিশ্লেষণ অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ যে হায়াত দিয়েছে, হায়াত মানে জিন্দেগি, হায়াত মানে আল্লাহ 1 থেকে 70 বছরে 60 বছরের জীবন যে দিয়েছে, এই জীবন নিয়ে আপনি কোনোদিন উপলব্ধি করেছেন? কোনোদিন ভেবেছিলেন 70 বছরের জীবন পেয়ে আমি কি করলাম? কোনোদিন উপলব্ধি করেছেন? আমরা উপলব্ধি করিনি। খেলায় তামাশায় লাহু ওলাইব, খেল তামাশায় জীবন পার করে দিলাম 70 বছর। সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাহি হইল, রঙা তামাশায় দিন কাটাইলি মায়ার জালে পড়িয়া, ডুবল বেলা দেখ না চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখ না চাহিয়া। জীবনের বেলা অলি গলিতে চলেছে, কবে সন্ধ্যাবেলা হয়ে যাবে কেউ টের পাবে না। শেষ ঘুম যখন সে ঘুমাবে, সে আর জীবনের মতো আর সে চেতন পাবে কিনা তার জানা নেই। এই কারণে 1 থেকে 70 বছর পেলেন, কোনোদিন উপলব্ধি করেছেন কি আপনি জানি না। যে আল্লাহ পাক বলেছে আমি হায়াত দিয়েছি, কোনোদিন তুমি উপলব্ধি করো নাই। তুমি রং তামাশায় তুমি কাটিয়ে দিয়েছ। ওরে যুবক, তুমি কোনোদিন খেয়াল করে দেখনি রক্ত গরম রয়েছে, তুমি আইফোন নিয়ে কেটিএম গাড়ি নিয়ে তুমি পাগলের মতো এদিক সেদিকে ছোটাছুটি করেছ। তুমি কোনোদিন উপলব্ধি করনি সুম্মা ইলাইহি তুরজাউন, সেই পরিবারের দিকের কাছে যে তোমার কাছে হাজিরি দিতে হবে তোমার জানা নেই। জানা আছে? যদি জানা থাকতো তাহলে তো আল্লাহর ইবাদত করতাম। এখন আমি বলি যে জীবন দিয়েছে এইভাবেই তো চলবো, পরিয়াল নিয়ে বাজার সদাই করে বিজনেস পাতি করে চলবো, এখানে আর কি করতে হবে?
এখন আমি আপনাকে একটা যুক্তি দিচ্ছি। যুক্তি হচ্ছে, আপনি যদি স্কুলে পড়েন, ঠিক আছে, স্কুলে পড়লেন, আপনি 1 থেকে যে আপনি 10 বা আপনি MA পর্যন্ত যান, আপনি কি এমনিই যান না কোনো এক্সাম বা পরীক্ষা দিতে হয়? পরীক্ষা দিয়ে তো ক্লাস বাই ক্লাস আপনাকে MA পর্যন্ত বা B.Ed পর্যন্ত আপনি এগুলো সব কিছু করেন, মাস্টার করেন, তাই তো? না পরীক্ষা ছাড়াই B.Ed হয়ে যায় আপনি? পরীক্ষা ছাড়াই কি আপনি এই ডক্টর নাম পায়, ইঞ্জিনিয়ার নাম পায়? জি না, এখানে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে। পরীক্ষা দিয়ে লাহে লাহে সে উপরের দিকে যে এক সময় সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নাম পেয়েছে। আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি তোমাদের হায়াত এবং মৌত। হায়াত দিয়েছি, এই হায়াতের মাঝখানে তোমাদেরকে উপলব্ধি করে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষা না দাও তাহলে তোমাদের ঈমান কোনোদিন পরিপূর্ণ যোগ্য অর্জন করবে না, কঠিন হবে না, এবং কি ঈমান পাওয়ারফুল হবে না। যার কারণে আল্লাহর কাছে যখন তুমি চলে যাবে, আল্লাহর কাছে যেতে হলে তোমাকে পরীক্ষা তোমাকে দিতে হবে। তার কারণে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নমরুদ শয়তান সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন, দেয়নি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায়নি? একজন নবী, তিনাদের জন্য তো জান্নাত এবি আল্লাহ পাক এমনি তাদের জন্য রিজার্ভ করে রেখেছেন, কিন্তু তাদেরকে আগুনের মধ্যে যাওয়ার কারণ কি ছিল? আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার ছেলেকে তুমি কুরবানি করো। 94 বছর একটি সন্তান পেয়েছে, বলছে তুমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। এর থেকে বড় কঠিন পরীক্ষা কেউ দিবে? এই জামানের মানুষে দিবে না। তাহলে বুঝতে পারলাম, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহ পাককে, যদি আমরা আল্লাহর প্রযুক্তিকে যদি আমরা রিসার্চ করতে যাই, গবেষণা করতে যাই, তাহলে সে আল্লাহ পাককে যদি আমরা একবার যদি গবেষণা করি, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফিল আরজি, নিশ্চয় আল্লাহ পাককে আমরা সিজদা দেওয়ার জন্য আমরা নিশ্চয় বাধ্য হয়ে যাব। এত সুন্দর জীবন মরণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, কিন্তু আমাদের সেই টার্গেট আমরা ফেলে গেছি, টার্গেট হারিয়ে গেছে আমাদের। এই কারণে বিশ্ব নবীজি 5টি কথা নসিহত করে গিয়েছে। 5টি কথা হযরত আব্দুল্লাহ থেকে হাদিসটি আনা হয়েছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ওরে পৃথিবীর মানুষ, তোমরা 5টা জিনিস মরার আগে, এই দুনিয়ার থেকে যাওয়ার আগে তোমরা 5টা জিনিসকে তোমরা প্রাধান্য দিও। এই 5টা জিনিসকে তোমরা কোনোদিন হারিয়ে যেও না। এই 5টা জিনিসকে সব সময় তোমরা মূল্যায়ন করিও। এই পৃথিবীর জগতে আমি তোমাদেরকে 70 বছর জীবন দিয়েছি, তোমরা এটাকে খেলা তালাশায় খেলিয়ে রং তামাশায় তোমরা একে পার করে দিও না। আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে। নবীজি বললেন, মরার আগে 5টা জিনিসকে তোমরা খেয়াল রাখিও। আল্লাহর নবী হাদিস খানা বললেন যে হায়াতাকে ক্বাবলা মাউতি। আল্লাহ নবী বললেন, যখন তোমাদেরকে হায়াত দেওয়া হয়, জীবন দেওয়া হয়, তখন তোমরা কি করো? সেই জীবন পেয়ে, হায়াত পেয়ে তোমরা সেই আল্লাহকে তোমরা স্মরণ করো। সেই হায়াত পেয়ে গনিমত হিসাবে মরার আগে তোমরা এই হায়াতে জীবন পেয়ে তোমরা আল্লাহকে ডাকো। ক্বাবলা মাউতিক, মৌতের আগে তোমরা হায়াতকে, এই যে জীবন পেয়েছো এই জীবনকে তোমরা প্রাধান্য দাও। এখনকার মানুষে যখন ভালো বিজনেস করে, ভালো স্করপিও নিয়ে, ফরচুনার নিয়ে যখন চলে, যখন ভালো মালদার পয়সাওয়ালা হয়, তখন তার দুনিয়াবি লালসা হয়ে যায়, আখেরাতের আর কোনো তার আশা থাকে না। থাকে? তার আশা থাকে না, তার লাইনে সে ক্যান্সেল করে ফেলে দেয়। আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন, এই মরার পরে আর জীবনে যদি আফসোস করে আর কোনোদিন ফিরে যাবে না। আল্লাহ পাকের কাছে যদি বারবার কাকুতি মিনতি করো,
ও পরওয়ারদিগার, আরেকবার তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে ছড়ে দাও। আল্লাহ পাক কাবা শরীফে হজ করব, নবীজি রোজা আমরা জিয়ারত করে ভালো করে দিনের মধ্যে 17 রাকাত আমল করে আল্লাহ পাক তোমার কাছে পুনরায় চলে আসবো। আল্লাহ গো, আর একবার দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দাও। এই কথা পৃথিবীর মানুষ বলবে দেখে আল্লাহ পাক কোরআনে বললেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন আল্লাহ বলবেন, পৃথিবীর জমিনে 70 বছর জীবন দিলাম, তুমি কোনো ইবাদত করলে না। আল্লাহ পাক যখন তাকে বলবে, বান্দা বলবে, আল্লাহ পাক আমি কোনো কিছু করতে পারলাম না। আমাকে অনেক মানুষে বলছে জীবনে কোনো দিন নামাজ পড়তে হবে না, জীবনের শেষবারের মতো একবারই নামাজ পড়বে। বলে না, কয় জীবনের মতন একবার নামাজ পড়লে আর পড়ন না কোনো না। আর সেই নামাজটাও আমি রিসার্চ করে দেখছি ও পড়তে পারে না। পড়তে পারে, অন্য মানুষে পড়ে দাফন করে তার মারিত দেয়। আর বলে শরীয়তের মোল্লারা এত ডাবর ডবর নামাজ পড়ে কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে বান্দা বলবে, আরজি করবে, আল্লাহ একবারের মতো পৃথিবীর জমিন আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। ফাসাদদাকা, আমি সত্যবাদী হয়ে আসব, ভালো আমল করে আসব, আমি সদকা করে আসব, আমি তোমার রাস্তায় দান করে আসবো। ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি নেককার হয়ে আল্লাহ তোমার পুনরায় তোমার রাস্তায় আমরা ফিরে যাব। মরার পরে পৃথিবীতে কোনোদিন আরো মানুষ ফিরে আসে জীবনে দেখেছেন? ফেরাউন বলে আল্লাহু আলাম, আনা আলাম, আমি সব কিছু। যখন শেষ মুহূর্তে যখন হেই বহুমূত্র সাগরে, অর্থাৎ সেই লোহিত সাগর নাকি মহাসাগরে যখন সে ডুবে গেল, তখন বলে আমি এখন কলেমা পড়ব। জিবরাইল বুঝতে পারলেন মুখের মধ্যে কি কেঁদে দিয়ে তার মাঝখানে মুখ, কেঁদু দিয়ে তার মুখকে বন্ধ করে দিলেন। শেষ মুহূর্তে পৃথিবীর ইতিহাসে নেই যে সে ঈমানওয়ালা হতে পারে। এই কারণে আল্লাহ বলেছে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একবার যদি পৃথিবী থেকে পরকালের দেশে যদি গমন করো, 1000 বার দোয়া করলেও আর কোনোদিন দুনিয়ার জমিনে ফিরতে পারবে না। তোমার জন্য তালা লাগিয়ে যাবে, শেষের মতো সে জীবনের মতো তোমার জীবন ফুরিয়ে গেল। 1000 চেষ্টা করলে আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, আর দুনিয়ার জগতে ফেরার জায়গা নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, এই জায়গায় তোমার জীবনের শেষ জায়গা, এখান থেকে আর অন্য জায়গার তুমি আশা করিও না। এখন তুমি যদি আমল এনেছো, যদি তুমি কোনো কিছু করেছো, ইয়াউমা নাদউহুম কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলবে আসো আমল নিয়ে আসো। আল্লাহ পাক ডাকবে, তখন আল্লাহ বলবেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক বলবে আনো আমার দিকে, আমার দিকে সে আমলকে হাজির করো। পৃথিবীর জমিনে 70 বছরের জীবন দিয়েছি, এই 70 বছরে কি তুমি আমল করেছো আমার কাছে পেশ করো। অনাই বনাই ঘুরলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। একটা নক্ষত্র যদি তুমি বানাতে যাও, পৃথিবীর স্তরে কোনো পৃথিবীর মানুষ একটা নক্ষত্র বানাতে পারে না। পৃথিবীর ইতিহাসে আছে আল্লাহর প্রযুক্তি, আল্লাহ যেগুলো জিনিস পৃথিবীর জমিনে বানিয়েছে, এগুলো জিনিস ব্যতীত আর পৃথিবী কোনো মানুষ জিনিস বানাতে পারেনি। আল্লাহ বলেছেন হাযা খালকুল্লাহি ফারুনি, এই বিনা খুঁটে আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, জমিনকে আমি গাড়ার জন্য পাহাড়কে সৃষ্টি করেছি, জমিন হেলাধুলা করবে না। আসমানকে আমি বিনা খুঁটি আমি বানিয়েছি, বিগয়রে আমাদিন তারাও না। আল্লাহ পাক বিগয়ের কোনো সুতুর নেই, কোনো খুঁটা ব্যতীত আসমান বানিয়েছে, আল্লাহ পাক জমিন বানিয়েছে। এই জমিন হেলাধুলা করবে কারণে আল্লাহ পাক পাহাড় দিয়ে জমিনটাকে আল্লাহ ঘেড়ে দিলেন। আল্লাহ পাক কত সায়েন্স এখানে, কত দিমাগ আল্লাহ এখানে লাগিয়েছে। জমিন যদি হালাডোলা করে, যদি সেই পাহাড়কে বানানো হয়, জমিন তলোর দিকে কে জানি হালাডোলা করতে পারে, কে জানি জমিনের নিচে পানি আছে। এই কারণে আল্লাহ পাক যতখানি হাইট উপরের দিকে পাহাড় করলেন, তলোর দিকে অতখানি আল্লাহ পাক সেই পাহাড়টাকে তলোখানি অতখানি লম্বা করে দিলেন। যারা কয়লা কাটে তারা ভালো করে জানে,
কয়শো ফুট তলে যায়, যায় না? এত সুন্দর করে আল্লাহ উপরেও যেতখানি বানিয়েছে, তলেও এতখানি বানিয়েছে, যার কারণে জমিন হেলাডোলা করে না, আরাম সেই জমিন নিজের জায়গাতে অটল রয়েছে। আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করে সুন্দর সুন্দর ভালো ভালো সবজি এই পৃথিবীর জমিনে উগাচ্ছে, আমরা সবজি পাচ্ছি। এই কয়েকদিন আগে আল্লাহ পাক পানি বর্ষণ বন্ধ করে দিয়েছিলেন আসমান থেকে, মানুষ পাগল হয়ে গিয়েছিলেন, বৃষ্টি পায় না, মানুষ টাকা অর্জন করে খিচুড়ি খিলায়, আল্লাহর কাছে দোয়া করে রাস্তাঘাটে কত জায়গায়, পৃথিবীর এরকম বাংলাদেশে ভারতবর্ষে এরকম কয়েক জায়গায় দোয়া করা হয়েছে বৃষ্টির জন্য। আল্লাহ পাক কয়েক মাসের জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়ার জন্য ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ পাক বলেছে আমার কুদরতি পানি দিয়ে আমি এইভাবে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহ আর আগের আয়াতে বলেছে হাযা খালকুল্লাহ ফারুনি খলকুল্লাহ, এগুলো পৃথিবীর জমিনে যতগুলো জিনিস দেখেছ এগুলো সমস্ত কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছি। এখন আল্লাহ পাক এখানে প্রশ্ন করেছেন ফারুনি, আমাকে দেখাও তোমাদের সৃষ্টির কিছু নমুনা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দেখতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক দেখতে চান, পৃথিবীর ইঞ্জিনিয়ারের কিছু প্রযুক্তি দেখতে চান। আমার ভাইয়েরা, টাইটানিক জাহাজ বানিয়েছিল, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। এরকম কিছু ইতিহাস রয়েছে যেগুলো অহংকার আল্লাহ পাক সমস্ত কিছু ফিনিশ করে দিয়েছে। আল্লাহ পাকের সম্মুখে এগুলো কোনো কিছু আল্লাহ পাকের সম্মুখে খাটে না। আল্লাহ পাক এগুলো জিনিসকে ধ্বংস করে দিয়েছে। এই কারণে আমার ভাইরা, এরকম জিনিস, এরকম নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে যেগুলো ব্যাখ্যা করা বড় কঠিন। পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর প্রযুক্তি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত কোনো মানুষ আজ অব্দি ইলা আজালিম মুসাম্মা খলকুল্লাহি, আল্লাহর যেগুলো সৃষ্টি রয়েছে এগুলো জিনিস বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা, প্রকাশ্যভাবে একেবারেই সত্যি, কোনো পৃথিবীর মানুষ একে ভুল ধরার মতন কেউ নয়। এই কারণে বলেছে হায়াতাকে কবলা মাউতিক, আমি যে তোমাদেরকে জীবন দিয়েছি এই জীবনকে গনিমত হিসাবে ভেবে এটাকে তুমি মূল্যদান করে এটাকে তুমি খুবই গুরুত্ব দিয়ে মরার আগেই তুমি এই জগৎ, এই দুনিয়ার জগৎকে তুমি প্রাধান্য করিও। 2 নম্বরে আল্লাহর নবী বললেন সিহাতাকা কবলা সাকামিকা, যখন তুমি অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতা যখন তুমি পাও, ওই সুস্থতার সময় তুমি পরওয়ারদিগারকে তুমি ডাকো। যখন মানুষের পৃথিবীর জমিনে এরকম কালচার, মানুষের এরকম কিছু খারাপ গুণ রয়েছে, ভালো যখন থাকে তখন চার দোকানে তিনি আড্ডা, মানে বড় বড় লম্বা লম্বা গল্প করে। আর যখন তিনার কিছু, যখন বড় বড়, যখন ক্যান্সার বেমার হয়ে যায়, যখন বড় বড় কিছু বেমার দেখা যায়, তখন তিনি জামাতে যায়, 4 মাসের চিল্লা লাগায়, মসজিদের মধ্যে তিনি এতাকাফ করে নেয়, বড় বড় যত ভালো কাজ আল্লাহর দিকে তখন তিনি বিলিয়ে যায়। যখন ভালো থাকে তখন তিনি আমল করার তিনি সুযোগ পান না। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন উঠতে পারে জীবন তো আল্লাহ দিয়েছে, তাহলে আর মাঝখানে কেন আল্লাহ পাক বেমার দিয়ে দেন? হাদিসে এসেছে এই বেমারগুলো আল্লাহ পাক আপনাকে নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে যে তোমার জন্য পৃথিবীর জগৎটা একেবারে সংকীর্ণ, তুমি এটা ভাবিও না পৃথিবীর জমিন তোমার জন্য চিরস্থায়ী। ইল্লা মাতাউন কলিল, একেবারে অল্প দিনের জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। এই কারণে নবীজি বললেন যখন তুমি অসুস্থ হও, অসুস্থর আগে তুমি সুস্থ হয়ে তুমি পরওয়ারদিগারকে ডাকো। এখন সমাজে উল্টাটা না, যখন অসুস্থ হয় তখন আল্লাহর জন্য ডাকে, তখন মসজিদে যায় পয়রা মরে। আর যখন সুস্থ থাকে হায় রে হায়, 10 গ্রামের মাতাব্বর একলাই করে, ওরে আর বিছে পাওয়া যায় না। তোমার ভাইয়েরা, নবীজি বললেন যে যেই তুমি গনিমত, তুমি এটাকে খুব মূল্যায়ন হিসাবে তুমি মানো, যে যখন তোমাকে সুস্থতা দান করে, সুস্থতা থেকে তুমি আল্লাহকে মূল্যায়ন করো, আল্লাহকে তুমি ডাকো, অসুস্থ অবস্থায় তুমি আল্লাহকে ডাকার চেষ্টা করিও না। আমার ভাইয়েরা, 3 নম্বরে বলেছে সাবা আমাকে কবলা হারামিকা, বুড়ো অবস্থায় আল্লাহকে ডাকার চেষ্টা করিও না,
তুমি জওয়ান অবস্থায় তুমি আল্লাহকে প্রাধান্য দিও, আল্লাহকে ডাকিও। এখনকার যারা যুবক রয়েছে তারা মূলত আগে দেখতাম 20 বছরে তারা কিছু চোখের নজরে সমাজের বস্তু দেখতে পেত। এখনকার ছেলেরা 10 বছরের থেকে মোবাইল আর গাড়ি নিয়ে তারা ঘোরাফেরা করে। তারা দুনিয়ার জগৎকে তারা এরকম মনে করে দুনিয়ার জমিন তাদের জন্য সব থেকে মূল্যবান। এখনকার যুবক আইরাহাই আল্লাহকে তারা ভুলে গেছে, তারা সমস্ত কিছু তারা ভুলে গেছে। মা বাবাকে তারা মূল্যায়ন করে না, আল্লাহকে তারা মূল্যায়ন করে না। তারা জমিনের ভিতরে থেকে তারা হীন করে যেন আল্লাহকে কোনো গুরুত্ব দেয় না। তিনি ভাবে সব দুনিয়ার সমস্ত কিছু। আল্লাহর নবী বললেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি, যখন তুমি টাটকা জওয়ান থাকো ওই জওয়ান অবস্থায় তুমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি ডাকার চেষ্টা করো। আর নবীজি বললেন যখন তুমি যুবক থাকো, যুবক অবস্থায় আল্লাহকে ডাকো, বুড়া অবস্থায় তুমি আল্লাহকে ডাকার চেষ্টা করিও না। এখন করে সে বদভ্যাস যখন শেষ হয় ছেলেরা বাদ দিবার চায় না, একবারে শেষ মুহূর্ত তখন সে ঠাস করে যায় মসজিদে পড়ে মরে আর নামাজে হয়ে যায়। মূলত সে চাইলে সে যুবক অবস্থায় তিনি আল্লাহকে ডাকতে পারতো, কিন্তু এগুলো বস্তুকে তিনি প্রাধান্য দিচ্ছে না। বুড়ো অবস্থায় তিনি আল্লাহকে ডাকার চেষ্টা করছে, তখন তো তার ইবাদত গ্রহণ না হতে পারে। ভালো করে কলেমা পাঠ করতে পারে না, আল্লাহকে ভালো করে স্মরণ করতে পারে না, বারবার তাকে ওযু করতে হয়, বারবার তাকে পেশাব করতে হয়। এই ধরনের যখন অজুহাত চলে আসে তখন তিনি আল্লাহকে ডাকতে যায়। কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাইয়েরা এরকম এক জীবন সংগ্রাম, এরকম এক জীবনকে চিহ্নিত করুন যেন আমার আল্লাহ পাক যখন সৃষ্টি করবে 7 বছর বয়সকালে আল্লাহ পাক যখন আমাদেরকে নামাজ ফরজ করে, 10 বছরে যখন কঠোরভাবে আমাদেরকে হুকুম দেওয়া আছে, তখন থেকে আমরা সেই আল্লাহ পাকের নাম গুণ, আল্লাহ পাকের সেই সিজদা দেওয়ার মতো আমরা চেষ্টা করব। আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য তো আরও ছিল, কিন্তু আমাদের সুদূর অনেক কল্যাণপুর থেকে আমাদের মুখ্য অতিথি এখানে উপস্থিত হয়ে গিয়েছে। এখন আর আলোচনা এই পর্যন্তই আমি শেষ করার দিকে চলছি। আপনারা সকলেই আমি যা কিছু কোরআন ও হাদিস থেকে বললাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এই কোরআন ও হাদিস থেকে আমরা শোনার থেকে অনেক বেশি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর বয়ান করছেন। আল্লাহ পাক শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এখন সম্বর্ধনাটা দিয়ে দিন তাড়াতাড়ি। এই সম্বর্ধনার পরেই আমাদের মুখ্য অতিথি সাহেব